জাতীয় দল থেকে ক্লাব সবখানে সবার আগে এগিয়ে আসতে হয় হামজা চৌধুরীকে। ক্লাবের অবনমন সমর্থকদের দুঃখ কমাতে এগিয়ে আসলেন চৌধুরী নিজেই। থার্ড টায়ারে নামার হাত থেকে বাঁচাতে পারত হাল সিটির ম্যাচ। ২-১ গোলের লিড নিয়ে আশাও বাঁচিয়ে রেখেছিল হামজারা। তবে শেষ রক্ষা আর হয়নি, জিততেই হতো এমন ম্যাচে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি। ম্যাচ শেষে হামজা চৌধুরীও ফিরছিলেন, আর তখনই পড়েন ক্লাবের বাইরে অপেক্ষায় থাকা ইংলিশ ফ্যানদের জবাবদিহিতার মুখে। হামজার কাছে তুলে ধরা হয় ক্লাবের ব্যর্থতার কথা। ওদের সাথে একমত হন চৌধুরী। এক পর্যায়ে কেউ কেউ বিষয়টাকে আরও জটিল করার চেষ্টা করলে হামজা বরাবরের মতো থাকেন কুল অ্যান্ড কাম, দেন ধৈর্যের পরীক্ষাটাও। মূলত লেস্টার সিটির অবনমনে সমর্থকদের হতাশা থেকেই তোলা হয় প্রশ্ন। দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে সমর্থকদের কথা শোনেন হামজা। এক পর্যায়ে ছবি তুলেই বিদায় নেয় সমর্থকেরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন দলটাকে খেলতে হবে থার্ড টায়ারে। ১৪২ বছরের ইতিহাসে এ নিয়ে দুইবার এমন তিক্ত স্বাদ পেল লেস্টার। আবার টানা দ্বিতীয়বারের মতো নিচে নামল ক্লাবটি। স্বাভাবিকভাবেই সমর্থকরা হতাশ হচ্ছেন। সমর্থকদের একটাই প্রশ্ন, এই ব্যর্থতার শেষটা কোথায়? গেল ৩ বছরে ৭ জন কোচ বদলানো লেস্টার বিনিয়োগেও আছে পিছিয়ে। আর্থিক ক্ষতি আর প্লেয়ারদের বেতন সামলানোর ঝক্কিটাও পোহাতে হচ্ছে ওদের, আর সেটার প্রভাবই পড়ছে মাঠের খেলায়। ক্লাবের অবনমনে আর্থিক ক্ষতির মুখে পড়ছে ফুটবলাররা। চুক্তি অনুযায়ী ক্লাব যদি অবনমনে পড়ে সেক্ষেত্রে বেতন কমবে, কিন্তু তাতেও লেস্টার তাদের আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবে না। চ্যাম্পিয়নশিপে এখনও সবচেয়ে বেশি বেতন পাওয়া প্লেয়ারদের সাইন করে রেখেছে লেস্টার। ভবিষ্যতে আরও বড় কোনো আর্থিক ঝামেলায় পড়তে পারে হামজা লেস্টার সিটি। তারকা ফুটবলারদের ক্লাব ছাড়ার গুঞ্জন ভাসছে, সেই তালিকায় নামটা উঠে যেতে পারে বাংলাদেশের হামজারও। আবু নাঈম, ৭১।